এই বাড়ি আমার, এই ব্যবসা আমার, এই ঘর আমার, এই সম্পদ আমার, আসলে দুনিয়ার কোনো কিছু আমার না। জোরে বলেন না, সব নিয়ামত দেওয়ার একমাত্র মালিক কে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামতগুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না। হাত আল্লাহর দেওয়া নিয়ামত, পা আল্লাহর দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহর দেওয়া নিয়ামত, ধন দৌলত আমার আল্লাহর দেওয়া নিয়ামত, সব কিছু আমার আল্লাহর দেওয়া। সাময়িক কিছুদিন আমরা এইগুলা ভোগ বিলাসিতা করে এই দুনিয়া টাকার জায়গা না, সবাই তো চলে যাইব। আল্লাহ বলেন, মরে যাইবা তো দুনিয়াতে কিছু ভালো কাজ করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মুহাব্বতের সাথে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে আর একটু জোরে মুহাব্বতের জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমার কিতাব পড়বে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ যে টাকা দিয়েছি, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই টাকা, এই ধন দৌলত থেকে বান্দা গোপনে অথবা প্রকাশ্যে যারা আমি আল্লাহর রাস্তায় দান করবি, সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তা কখনো বিফলে যাবে না, তা কখনো লোকসান হবে না, তা কখনো লোকসান হবে না। ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনের মধ্যে মানুষ আলু মজুদ করেছে, সকালবেলা শুনে 80 টাকার আলু 60 টাকা হয়ে গেছে। ব্যবসার মাথার মধ্যে হাত, প্রতি কেজিতে আমার 20 টাকা লোকসান, কথা কোন ঠিক কিনা? পেঁয়াজ ওয়ালা গোডাউনের ভিতরে পেঁয়াজ মজুদ করেছে, টনের টনের পেঁয়াজ 150 টাকা প্রতি কেজি। ঘুম থেকে ওঠার পর আল্লাহর বান্দা শুনে নারায়ণগঞ্জ বন্দর এলাকার মধ্যে প্রতি কেজিতে 20 টাকা করে মাইনাস হয়ে গেছে, 120 টাকা 30 টাকা পেঁয়াজ। সে বলে, আমার কিনাই তো 150। মাথার মধ্যে হাত। আল্লাহ বলেন, বান্দারে এটা হলো দুনিয়ার ব্যবসা, যেখানে লাভ আছে লোকসানও আছে। আর যদি শোনো, রাতের বেলা লক্ষ কোটি টাকার কাপড়ের গোডাউনে আগুন, কত কোটিপতি, কত লক্ষ টাকার মালিক রাতের ভিতরে ফকির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ধনী বানায় কে? আর জোরে বলেন, গরিব বানায় কে? ধন দৌলতের মালিক কে? ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, গোপনে দান করো বা প্রকাশ্যে দান করো, বান্দা তোমার লোকসান হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, গোপনে দান করো আর প্রকাশ্যে দান করো। আমি আল্লাহর সাথে এমন ব্যবসা হবে, তিজারাতান লান তাবুর, কখনো এই ব্যবসায় লোকসান হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন এটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা আমলের কথা বললেন। জোরে কোন কয়টা? একটু 3টা আঙ্গুল সবাই বাহির করে বলেন কয়টা? 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
আল্লাহর কিতাব তেলাওয়াত করা। আমাদের কাছে কোরআন আসেনি? আমাদের ঘরে কোরআন আছে না নাই? আমাদের মাদ্রাসা মসজিদে কোরআন আছে না নাই? আছে, কিন্তু আমাদের তেলাওয়াত নাই। আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াত করতে চাই না, পড়ি না। পড়ি তো রমজান মাস আসলে অনেক যুবক ভাইয়েরা, অনেক মুরব্বীরা, মা বোনেরা একটু কোরআন তেলাওয়াত করে। কথা কোন ঠিক কিনা? তেলাওয়াত করা এটা মুমিনের গুণ। জোরে বলেন না, কার গুণ? তেলাওয়াত করবে মুমিন। কাফেররা কোরআন পড়ে? হ্যাঁ পড়ে, পড়ে। কাফেররা কোরআন পড়ে কিন্তু এরা মানে না। কথা কোন ঠিক কিনা? কোরআন পড়লে লাভ না লোকসান? এই লাভের দরকার আমাদের আছে না নাই? নবীর একটা হাদিস শুনাই, শুনবেন? শুধু শুনবেন, আমল করবেন তো ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم ولكن ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف الله النبي বলেন من قرأ حرفا من كتاب الله فله به حسنة আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, এক হরফের বিনিময় আল্লাহ একটা নেকি দান করে। পরে নবীর উম্মতের দল একটা নেকির ওজন কত জানো? আল্লাহর নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন আল্লাহ এক নেকির ওজন 10টা নেকির সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। আল্লাহর নবী বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই তিনটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে 30টা নেকি আমার আল্লাহ আমল নামায় লেখা দেয়। জোরে জোরে পড়বেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে 30টা নেকি পাইবে। দুনিয়ার মধ্যে কেউ যদি কইতো ভাই আমার দোকানের একটা পানির বোতল বুড়ায়া দিলে তোর 30টা টাকা দেব, সবাই সিরিয়াল দিয়ে 30 টাকা কামাই করার জন্য সময় দিত। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম এতটুকু পড়লে 30টা নেকির মালিক হইবা, 30টা সওয়াব পাওয়া যাইবা। মিজানের পাল্লায় যেদিন নেকির প্রয়োজন হবে রে যুবক, ওই দিন একটা নেকি আমাদের জন্য বড় প্রয়োজন হবে। আর আল্লাহ বলেন একটা যেমন 30টা নেকি দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নেকির দরকার যারা মহিলা যাবে, যুবক ভাইরা যারা আছে এদের দরকার, মুরব্বীরা দরকার, যুবকরা এই নেকির দরকার নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, সবার দরকার আছে না নাই? আর জোরে বলেন না সবার দরকার আছে না নাই? তাহলে কোরআন পড়বেন তো। অনেকে বলবেন যে হুজুর ছোটবেলায় আব্বা আম্মা আমাদেরকে কোরআন শিখাইছে না, এখন চাকরি করি, আপনার কথা শুনে যদি কোরআন পড়তে চায় তো কোরআন শিখতে হবে। হ্যাঁ শিখেন, দাওয়াতে তাবলীগে যান, গিয়ে আপনি এক চিল্লার মধ্যে কোরআন শিখায় আসতে পারবেন। কথা কোন ঠিক কি না? দাওয়াতে তাবলীগের মধ্যে কোরআনের তালিম আছে না নাই? আপনার মাদ্রাসা এই একটা প্রতিষ্ঠান নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, হাফেজ সাহেবের কাছে 1 ঘন্টা করে প্রতিদিন শিখলে দেখবেন যে 30 দিনে আপনি মোটামুটি অনেক কিছু শিক্ষা ফেলেছেন। কথা বলেন ঠিক কি না? অথচ আমাদের ইচ্ছা নাই, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই না, আমরা আমাদের মেয়েদেরকে কোরআন শিখাই না। হ্যাঁ বাসার মধ্যে ড্যান্সার আইনা ড্যান্স শেখায়, গায়ক আইনা গান শেখায়, নায়ক আইনা আমাদের সন্তানগুলোরে বিভিন্ন কিছু শেখায়। কথা বলেন ঠিক কি না? বড় লোকের মেয়েদেরকে বাসার মধ্যে আইনা ড্যান্সার আইনা নাচ শিখায়, কেমনে নাচতে হইব। কথা কোন ঠিক কি না?
এই যে আজকের একটা দিন গেল 16 ডিসেম্বর, কষ্ট পাইতেছেন আপনারা? 16 ডিসেম্বর শহীদদের স্মরণে বিজয় দিবস পালন করা হয়েছে। ঢাকা জাতীয় শহীদ মিনারে আজ এই দেশের তালেবে ইলম হাফেজ সাহেবরা কোরআন খতম করছে। আর কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি, হাই স্কুলের অনেক সন্তান বিভিন্ন শহীদ মিনারে গান বাজাইছে, দেশের গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি বলি কিয়ামত পর্যন্ত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা যদি তাম পৃথিবীর মুসলমান মিল্লা পড়ে, শহীদদের কবরে কয়টা নেকি হইবে? আপনারা মনে বুঝেন না আমার ওয়াজ? কথা বলেন না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শহীদদের কানের কাছে গিয়া, কবরের পাশে গিয়া, শহীদ মিনারের গোরস্থানের কাছে গিয়া যদি শহীদদের স্মরণে গান বাজায়, কবরে সওয়াব হবে না গুনাহ হইব? মুসলমান হিসেবে এটা বলতে হবে আমাদের। কথা কোন ঠিক কিনা জোরে কোন? গান বাজনা ইসলামী শরীয়ত মতে গান গাওয়া, গান শোনা, গান শিখানো, গান লেখা হারাম, হারাম। কথা বলে ঠিক কিনা? আমরা হুজুররা যখন এই হক কথাগুলো বলি, তখন আমরা জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক 3 বছর কারাগারে ছিলেন শুধুমাত্র ভাস্কর্য নির্মাণ করার বিরুদ্ধে কথা বলার কারণে। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের উলামায়ে কেরাম মাঠে ময়দানে প্রতিটা মঞ্চে কোরআনের কথা বলেছে। আমার ভাইয়েরা বাতিল শক্তির চক্ষুকে ভয় করে নাই, জীবনের মায়া করে নাই। তারা নিজের সন্তান এতিম হবে এই ভয় তাদের অন্তরে ছিল না। আল্লাহর কসম করে বলি, হক হক্কানিয়তের বিজয় আল্লাহ যুগে যুগে দিয়েছে। নমরুদ আমার পয়গম্বর ইব্রাহিমের উপর জুলুম করেছে, মুসার উপর ফেরাউন জুলুম করেছে, লাঞ্ছনার জুতার মালা নিতে হয়েছে। আমার দেশের উলামায়ে কেরামদের উপর যারা বিগত 3 বছর, 4 বছর, 16 বছর জুলুম করেছে, দেশের মানুষ তাদেরকে জুতার মালা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তাইলে আমরা সব সময় আল্লাহর উপর ভরসা করব যে মহান রব যেন আমাদের সবগুলা আমল কবুল করে, আমাদেরকে জান্নাত দান করে। সকলে মুহাব্বতের সাথে বলে আমিন। যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম, তিনি ছিলেন তাবিঈ। তাবিঈ কাকে বলে? নবীর কাছে যে ঈমান আনছে সাহাবী, সাহাবীর কাছে যারা ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে তাবিঈ বলা হয়। আপনারা হয়তো ওনার নাম সবাই জানেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যুগ শ্রেষ্ঠ বিখ্যাত একজন মুহাদ্দিস তাবিঈ ছিলেন। তিনি হজের হজ করতে গেছেন। তিনি হজ করে আল্লাহর উপর তাওয়াফ করে অসুস্থ ক্লান্তি অবস্থায় তিনি একটু আরাম করতেছেন কাবার চত্বরে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুইজন ফেরেশতা ঝগড়া করতেছে। আমাদের মতন মারামারি করে না, মুখে মুখে। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন, বলো তো এবার কয় লক্ষ হাজী হজ করতে আসছে? তো একজন ফেরেশতা বলতেছেন 6 লক্ষ হাজী সাহেব হজ করতে আসছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করতেছেন 6 লাখ হাজী হজ করেছেন তাম পৃথিবী থেকে, মুসলিম উম্মার কিবলা কাবাতে হজ করতে গেছে। ফেরেশতা বলতেছেন কয়জনের হজ কবুল হয়েছে? তো বলতেছেন একজনের হজও এবার কবুল হয় নাই। বলো কি? বলে হ্যাঁ, তবে হ্যাঁ, একজনের উসিলায় মহান আল্লাহ তাআলা 6 লক্ষ হাজীর হজ কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন তিনি কে, তার পরিচয় কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
ঘুমের ঘরে স্বপ্নে দেখেন ফেরেশতা বলেন তিনি হজ করতে আসেন নাই, তবে ওনার বাড়ি হলেন দামেস্কে, মক্কা থেকে অনেক দূর। আল্লাহর বান্দা হজ করতে আসে নাই, তো তার উসিলায় মহান আল্লাহ 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ বাইতুল্লাহ জিয়ারত করে হজের কাজ সম্পূর্ণ করে মক্কা থেকে তিনি তার বাড়িতে রওনা হয় নাই, দামেস্কে রওনা হয়ে গেছে। এই মানুষটা কেমন মানুষ, যা উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এলাকার মধ্যে তন্ন তন্ন করে তালাশ করলেন, আল্লাহর বান্দার পরিচয় পাওয়ার পর তার বাড়ির মধ্যে গেলেন, সালাম দিলেন, কথা বললেন, মত বিনিময় করলেন, স্বপ্নের কথা বললেন। মক্কার চত্বরে শুয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কি স্বপ্ন দেখলেন সব খুলে বললেন, কিন্তু তিনি তার পরিচয় তার কাছে দেয় নাই। যেই লোকটা উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করেছেন, তিনি পেশাগতভাবে মুচি ছিলেন। জোরে করেন না, কি ছিলেন? মুসি রাস্তার পাশে জুতা ছিলেন। আল্লাহর বান্দা পেশাগতভাবে মুচির কাজ করতেন। তার নাম হলো আলী ইবনে মুআফিক। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কি এমন কাজ, কি এমন আমল করছেন যে আপনার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করেছেন? তিনি বলেন, হুজুর শুনেন, বিগত 30 বছর আমি আমার কষ্টের উপার্জন থেকে অল্প অল্প করে টাকা জমাইছি, 3000 দিরহাম জমাইছি। এই বছর হজে যাব, মাত্র কয়েকদিন বাকি, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাব। বড় ইচ্ছা, মনের মধ্যে আশা, আমাদের মনে মক্কা মদিনার যাওয়া আকাঙ্ক্ষা তামান্না আমাদের আছে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সে মদিনার পথের দুনিয়া আমি, সে মদিনার পথের দুনিয়া আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমরা কারা কারা মক্কা মদিনা যাইতে চাই? দুই হাত তোলেন তো। নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আর একটু জোরে মুহাব্বত ভাই বলা যায় না? আমিন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কি এমন কাজ, কি এমন আমল করছেন
যে আমলের গুণে, যে কাজের গুণে আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। তিনি বলেন ঘরের মধ্যে আমার বিবি অসুস্থ, 30 বছর সাধনা করে কর্মের টাকা, হালাল টাকাগুলো আমি জমাইছি, আর মাত্র হজের কয়েকদিন বাকি, আমি দামেস্ক থেকে মক্কায় রওনা হব। 3000 দিরহাম আমার ঘরের ভিতরে জমা, এই টাকাটা আমি শুধুমাত্র হজের জন্য রেখেছিলাম। বিবি আমার অসুস্থ, রাতের বেলায় হঠাৎ গোশত খাইবার মন চাইছে, পাশের প্রতিবেশীর ঘরে গোশত রান্না করার ঘ্রাণ আমার বিবির নাকের মধ্যে যখন আসে, আমার বিবি হলেন প্রেগন্যান্সি, আমার বিবির ঘরে বাচ্চা হবে। তিনি বললেন স্বামী হে আমার গোশত খাইবার খুব মনে চাইছে। আমি লজ্জা না রাখিয়া প্রতিবেশীর দরজার মধ্যে গিয়া আওয়াজ দিলাম, কে আছে? আমার বিবি অসুস্থ, একটু গোশত যদি দেন আমার বিবির ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। ঘরের ভিতর থেকে বলেন ভাইজান, ঘরের মধ্যে আল্লাহর বান্দা বলেন লজ্জা না রেখে যখন ঘরের মধ্যে গোশত চাইলাম, প্রতিবেশীর ঘর থেকে আওয়াজ আসলো, ভাই আমার ঘরে আজ যে গোশত রান্না করা হয়েছে এটা আমার জন্য হালাল, আমার জন্য জায়েজ, এটা আপনি খাইতে পারবেন না। কেন? কেন আমি খাইতে পারবো না, আমার বিবি খাইতে পারবে না। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ, ফুফরায় ফুফরায় মহিলাটা কান্না করে বলেন, ভাই আপনি তো জানেন কিছুদিন পূর্বে আপনার ভাইটা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে, ঘরের মধ্যে ছোট ছোট 2টা বাচ্চা রেখে গেছেন। ভাই আমি মহিলা মানুষ, কাজ করে এদেরকে 3 বেলা খাবার দেওয়ার মতন আমার কোনো ক্ষমতা নাই। বাচ্চাগুলা প্রতিদিন খানার জন্য কান্না করে, দিনেও খাওয়াইতে পারি না, দুপুরেও খাওয়াইতে পারি না, রাতের বেলায় কান্না করতে করতে ঘুমায়। আমি মা সহ্য করতে না পেরে শহরের পাশ থেকে মৃত গাদা একটা পড়েছিল, ওই গাদার মাংস আমি কাইটা নিয়ে আসছি। মৃত গাদার মাংসটা আমার সন্তানের জন্য সিদ্ধ করতেছি। ভাই রে, আমার এতিম বাচ্চাগুলার বাবা নাই, তার বাবা যদি থাকতো এত কষ্ট করা লাগতো না। আলী ইবনে মুআফিক, আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া কাঁদে, বিবির কাছে গিয়া বলেন, বিবি রে ওই যে 3000 দিরহাম হজ বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য টাকাটা জমাইছিলাম, 30 বছরের সাধনা, এই বছর আমি মক্কা মদিনা যাইব, কিন্তু আমার মনে হয় এই বছরও যাওয়া হবে না, টাকাটা দাও। বিবি বলেন কি করবেন? বলে পরে যাই না, আগে টাকা দাও। 3000 দিরহাম নিয়া এতিম বাচ্চার মার হাতের মধ্যে দিয়া বললেন, বোন এই টাকাটা তোমার এতিম বাচ্চাদের পিছনে খরচ করবা, এইটাই আমার হজ, এইটাই আমার হজ। এই কথা বলে আল্লাহর বান্দা চলে আসলেন, মক্কাতে গাইলেন না, হজ করলেন না, মদিনায় যাইলেন না। আল্লাহর বান্দা এতিমদের মুখে খাবারটা তুলে দেওয়ার কারণে, নিজের কষ্টের টাকাটা দান করার কারণে আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। তার ইখলাস, তার যে মানুষের প্রতি দয়া, এতিমের প্রতি দয়া দেখাইছে। যুবক আমার আল্লাহ এই ভালো কাজের উসিলায় 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। একটা জবান বন্ধ রাখেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা যারা এখানে আসছি, আমরাও যদি কোনো ভালো কাজ করি, এই তো শীতের দিনে কত গরিব রাস্তার মধ্যে কম্বল ছাড়া ঘুমায়। কয়েক বছর আগে কক্সবাজারে বয়ান করতে গেলাম, রাতের 3টা বাজে টেকনাফ থেকে যখন কক্সবাজারের সমুদ্রের পাড়ে আসলাম, দেখি কতগুলা গরিব আল্লাহর বান্দা ফুলুডের মধ্যে ঠান্ডার মধ্যে মাথার নিচে ইটা দিয়া ঘুমায়। আপনি আর আমি রে বাবা, এই বন্দর এলাকার মধ্যে কত দামি দামি ফ্ল্যাট বাসার মধ্যে ঘুমায়, দামি খাট, দামি কম্বল,
দামি বিছানার মধ্যে আমাদের চোখে ঘুম নাই। মাঝে মাঝে ঢাকা কমলাপুর রেল স্টেশন যাইবে, দেখবেন গরিব মানুষগুলা পাতলা কম্বলটা গায়ে দিয়া ঘুমায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার দুনিয়ার নিয়ামত দিয়েছে, আল্লাহ তোমার দুনিয়ার দৌলত দিয়েছে, আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোমার টাকা দিয়েছে, সবগুলো আমার আল্লাহর দেওয়া। অথচ মানুষ বড় নিমক খারাপ, মানুষ বলে এইটা আমার, এই বাড়ি আমার, এই ব্যবসা আমার, এই ঘর আমার, এই সম্পদ আমার। আসলে দুনিয়ার কোনো কিছু আমার না। জোরে বলেন না, সব নিয়ামত দেওয়ার একমাত্র মালিক কে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামতগুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না। হাত আল্লাহর দেওয়া নিয়ামত, পা আল্লাহর দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহর দেওয়া নিয়ামত, ধন দৌলত আমার আল্লাহর দেওয়া নিয়ামত, সব কিছু আমার আল্লাহর দেওয়া। সাময়িক কিছুদিন আমরা এইগুলা ভোগ বিলাসিতা করে এই দুনিয়া থাকার জায়গা না, সবাই তো চলে যাইব। আল্লাহ বলেন মরে যাইবা তো দুনিয়াতে কিছু ভালো কাজ করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মুহাব্বতের সাথে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে আর একটু জোরে মুহাব্বতের জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমার কিতাব পড়বে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ যে টাকা দিয়েছি, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই টাকা এই ধন দৌলত থেকে বান্দা গোপনে অথবা প্রকাশ্যে যারা আমি আল্লাহর রাস্তায় দান করবি, সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তা কখনো বিফলে যাবে না, তা কখনো লোকসান হবে না, তা কখনো লোকসান হবে না। ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনের মধ্যে মানুষ আলু মজুদ করেছে, সকালবেলা শুনে 80 টাকার আলু 60 টাকা হয়ে গেছে। ব্যবসার মাথার মধ্যে হাত, প্রতি কেজিতে আমার 20 টাকা লোকসান, কথা কোন ঠিক কিনা? পেঁয়াজ ওয়ালা গোডাউনের ভিতরে পেঁয়াজ মজুদ করেছে, টনের টনের পেঁয়াজ 150 টাকা প্রতি কেজি। ঘুম থেকে ওঠার পর আল্লাহর বান্দা শুনে নারায়ণগঞ্জ বন্দর এলাকার মধ্যে প্রতি কেজিতে 20 টাকা করে মাইনাস হয়ে গেছে, 120 টাকা 30 টাকা পেঁয়াজ। সে বলে আমার কিনাই তো 150। মাথার মধ্যে হাত। আল্লাহ বলেন বান্দারে, এটা হলো দুনিয়ার ব্যবসা, যেখানে লাভ আছে নুকসানও আছে। আর যদি শোনো রাতের বেলায় লক্ষ কোটি টাকার কাপড়ের গোডাউনে আগুন, কত কোটিপতি, কত লক্ষ টাকার মালিক রাতের ভিতরে ফকির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ধনী বানায় কে? আর জোরে বলেন গরিব বানায় কে? ধন দৌলতের মালিক কে? ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন গোপনে দান করো বা প্রকাশ্যে দান করো, বান্দা তোমার লোকসান হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন গোপনে দান করো আর প্রকাশ্যে দান করো।
আমি আল্লাহর সাথে এমন ব্যবসা হবে তিজারাতাল লান তাবুর, কখনো এই ব্যবসায় লোকসান হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন এটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আমলের কথা বললেন, জোরে কোন কয়টা? একটু তিনটা আঙ্গুল সবাই বাহির করে বলেন কয়টা? এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করা। আমাদের কাছে কোরআন আছে নি? আমাদের ঘরে কোরআন আছে না নাই? আমাদের মাদ্রাসা মসজিদে কোরআন আছে না নাই? আছে, কিন্তু আমাদের তেলাওয়াত নাই। আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াত করতে চাই না, পড়ি না। পড়ি তো রমজান মাস আসলে অনেক যুবক ভাইয়েরা, অনেক মুরব্বীরা, মা বোনেরা একটু কোরআন তেলাওয়াত করে। কথা কোন ঠিক কিনা? তেলাওয়াত করা এটা মুমিনের গুণ। জোরে বলেন না কার গুণ? তেলাওয়াত করবে মুমিন। কাফেররা কোরআন পড়ে? হ্যাঁ পড়ে, পড়ে। কাফেররা কোরআন পড়ে কিন্তু এরা মানে না। কথা কোন ঠিক কিনা? কোরআন পড়লে লাভ না লোকসান? এই লাভের দরকার আমাদের আছে না নাই? নবীর একটা হাদিস শুনাই, শুনবেন? শুধু শুনবেন, আমল করবেন তো ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم ولكن ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف الله النبي বলেন من قرأ حرفا من كتاب الله فله به حسنة, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, এক হরফের বিনিময় আল্লাহ একটা নেকি দান করে। পরে নবীর উম্মতের দল একটা নেকির ওজন কত জানো? আল্লাহ নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ নবী বলেন আল্লাহ এক নেকির ওজন 10টা নেকির সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। আল্লাহর নবী বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, নবী বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই তিনটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে 30টা নেকি আমার আল্লাহ আমল নামায় লেখা দেয়। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে 30টা নেকি পাইবে। দুনিয়ার মধ্যে কেউ যদি কইতো ভাই আমার দোকানের একটা পানির বোতল বুড়ায়া দিলে তোরে 30টা টাকা দেব, সবাই সিরিয়াল দিয়ে 30 টাকা কামাই করার জন্য সময় দিত। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম এতটুকু পড়লে 30টা নেকির মালিক হইবা, 30টা সওয়াব পাওয়া যাইবা। মিজানের পাল্লায় যেদিন নেকির প্রয়োজন হবে রে যুবক, ওই দিন একটা নেকি আমাদের জন্য বড় প্রয়োজন হবে। আর আল্লাহ বলেন একটা দেব না 30টা নেকি দেব। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নেকির দরকার যারা মহিলা যাবে, যুবক ভাইরা যারা আছে এদের দরকার, মুরব্বীরার দরকার, যুবকরা এই নেকির দরকার নাই। কি বলেন আপনারা? হ্যাঁ, সবার দরকার আছে না নাই? আর জোরে বলেন না সবার দরকার আছে না নাই? তাহলে কোরআন পড়বেন তো। অনেকে বলবেন যে হুজুর ছোটবেলায় আব্বা আম্মা আমাদেরকে কোরআন শিখাইছে না, এখন চাকরি করি, আপনার কথা শুনে যদি কোরআন পড়তে চায় তো কোরআন শিখতে হবে। হ্যাঁ শিখেন, দাওয়াতে তাবলীগে যান, গিয়ে আপনি এক চিল্লার মধ্যে কোরআন শিক্ষা আসতে পারবেন। কথা কোন ঠিক কি না? দাওয়াতে তাবলীগের মধ্যে কোরআনের তালিম আছে না নাই? আপনার মাদ্রাসা এই একটা প্রতিষ্ঠান নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, হাফেজ সাহেবের কাছে 1 ঘন্টা করে প্রতিদিন শিখলে দেখবেন যে 30 দিনে আপনি মোটামুটি অনেক কিছু শিক্ষা ফেলেছেন। কথা বলেন ঠিক কি না?
অথচ আমাদের ইচ্ছা নাই ছেলে মেয়েদেরকে কোরআন শেখাই না, আমরা আমাদের মেয়েদেরকে কোরআন শেখাই না। হ্যাঁ, বাসার মধ্যে ড্যান্সার আইনা ড্যান্স শেখায়, গায়ক আইনা গান শেখায়, নায়ক আইনা আমাদের সন্তানগুলোর বিভিন্ন কিছু শেখায়। কথা বলেন ঠিক কি না? বড় লোকের মেয়েদেরকে বাসার মধ্যে আইনা ড্যান্সার আইনা নাচ শেখায়, কেমনে নাচতে হইব। কথা কোন ঠিক কি না? এই যে আজকের একটা দিন গেল 16 ডিসেম্বর, কষ্ট পাইতেছেন আপনারা? 16 ডিসেম্বর শহীদদের স্মরণে বিজয় দিবস পালন করা হয়েছে। ঢাকা জাতীয় শহীদ মিনারে আজ এই দেশের তালেবে ইলম হাফেজ সাহেবরা কোরআন খতম করছে। আর কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি, হাই স্কুলের অনেক সন্তান বিভিন্ন শহীদ মিনারে গান বাজাইছে, দেশের গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি বলি কিয়ামত পর্যন্ত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা যদি তাম পৃথিবীর মুসলমান মিল্লা পড়ে, শহীদদের কবরে কয়টা নেকি হইবে? আপনারা মনে বুঝেন না আমার ওয়াজ? কথা বলেন না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শহীদদের কানের কাছে গিয়া, কবরের পাশে গিয়া, শহীদ মিনারের কবরস্থানের কাছে গিয়া যদি শহীদদের স্মরণে গান বাজায়, কবরে সওয়াব হবে না গুনাহ হইব? মুসলমান হিসেবে এটা বলতে হবে আমাদের। কথা কোন ঠিক কিনা জোরে কোন? গান বাজনা ইসলামী শরীয়ত মতে গান গাওয়া, গান শোনা, গান শিখানো, গান লেখা হারাম, হারাম। কথা বলে ঠিক কিনা? আমরা হুজুররা যখন এই হক কথাগুলো বলি, তখন আমরা জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক 3 বছর কারাগারে ছিলেন শুধুমাত্র ভাস্কর্য নির্মাণ করার বিরুদ্ধে কথা বলার কারণে। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের উলামায়ে কেরাম মাঠে ময়দানে প্রতিটা মঞ্চে কোরআনের কথা বলেছে। আমার ভাইয়েরা বাতিল শক্তির চক্ষুকে ভয় করে নাই, জীবনের মায়া করে নাই। তারা নিজের সন্তান এতিম হবে এই ভয় তাদের অন্তরে ছিল না। আল্লাহর কসম করে বলি, হক হক্কানিয়তের বিজয় আল্লাহ যুগে যুগে দিয়েছে। নমরুদ আমার পয়গম্বর ইব্রাহিমের উপর জুলুম করেছে, মুসার উপর ফেরাউন জুলুম করেছে, লাঞ্ছনার জুতার মালা নিতে হয়েছে। আমার দেশের উলামায়ে কেরামদের উপর যারা বিগত 3 বছর, 4 বছর, 16 বছর জুলুম করেছে, দেশের মানুষ তাদেরকে জুতার মালা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আপনাদের নারায়ণগঞ্জের এক এমপি কইতো খেলা হইব। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, মাঠে খেলোয়াড় নাই, আমরা আছি ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক এখনো আছে, মানুষ তারে ফুলের মালা দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, কোরআনের কথা বললে মাহফিল বন্ধ করে ষড়যন্ত্র করে, মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র করে। 2024 সালে 5 আগস্টে আমার দেশ নতুন করে বিজয় হয়েছে, স্বাধীন হয়েছে। আবারও যখন প্রয়োজন হবে ইসলামের জন্য আমরা দেশটা নতুন করে নাস্তিক মুরতাদ থেকে মুক্ত করব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জীবন দিতে প্রস্তুত রয়েছে যদি হাত তোলার লাগে দেখাও, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইমানের কাফালায় ইমাম মাহদির অনুসরণে আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কিতাব তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। আমরা কোরআন পড়ব, নামাজও পড়ব। আল্লাহ তাআলা পড়ে বলেন, আল্লাহ তাআলা বলেন আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা। আমার দেওয়া মাল থেকে, আমার দেওয়া রিজিক থেকে বান্দা তুমি প্রকাশ্যে গোপনে দান করো। দান করলে কি লাভ? দুনিয়াতেও লাভ আছে। নবী এক হাদিসের মধ্যে বলেন ইন্নাস
সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তুদফিউ মাইতাতাস সু। কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় সদকা করে, দান করে, মহান আল্লাহ তাআলা তাকে আল্লাহর সদকার দ্বারা আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। 2 নাম্বার হলো সদকার দ্বারা বান্দার অপমৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর রাগ আবার কিভাবে ঠান্ডা হয়? নামাজ পড়ার কথা, মসজিদে আজান হচ্ছে, তুমি যখন মসজিদের সামনে আল্লাহর বান্দা খেলার মাঠে খেলা নিয়ে ব্যস্ত থাকো, আমার আল্লাহ কষ্ট পায়। বান্দা এখন তোমার ওয়াজ শোনার কথা, এখানে না আসিয়া ফেসবুক ইউটিউবের মধ্যে টেলিভিশনের সামনে তুমি ব্যস্ত। আল্লাহ বলেন গোলাম রে, আমার কোরআনের কথাগুলা বলা হচ্ছে, তুমি তো যাও না। এরকম ভাবে আল্লাহর হুকুম রমজানের রোজা রাখার কথা, তুমি রোজা না রাখিয়া রাস্তার পাশে বন্ডরিয়ার কলা খাও। আল্লাহ বলেন গোলাম, আমি কিন্তু তোমাকে রহমতের দয়া দিয়া বারবার ক্ষমা করতেছি। এমন ভাবে বান্দা যখন জিনা করে, বান্দা যখন মদের বোতল হাতে নেয়, বান্দা যখন চোখ দিয়া দামি মোবাইল দিয়া গুনাহ করে, আমার আল্লাহ একবার, দুইবার, তিনবার বারবার ক্ষমা করে। আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাকে শাস্তি দেয়। দুনিয়াতে বান্দারে কিছু মুসিবত দেয়, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। বান্দার হাতের কামাই দুনিয়াতে আল্লাহ কিছু মুসিবত দেয়, বিপদ দেয়। আল্লাহ বলেন কোন বান্দা যখন সদকা করে, আল্লাহ তাআলা তার বিপদ দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায় বান্দা যখন গুনার পাহাড় গড়ে। বান্দার 2 নাম্বার, বান্দার অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে। অপমৃত্যু আবার কোনটারে কয়? মরণ তো আমাদের সবাই লাগবে। নামাজের মধ্যে মৃত্যুবরণ করা, রমজানে রোজা রাখা মৃত্যুবরণ করা, ইফতারের সময় মৃত্যুবরণ করা, মসজিদে মৃত্যুবরণ করা, ওয়াজের প্যান্ডেলে মৃত্যুবরণ করা আর গানের প্যান্ডেলে মৃত্যুবরণ করার মধ্যে পার্থক্য আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? এরে বান্দা, অপমৃত্যু থেকে আল্লাহ তোমারে আমার হেফাজত করবে। মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ দিবে, নিজেকেও তওবা করার সুযোগ আমার আল্লাহ দিবে। 1 নাম্বার সদকার দ্বারা মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি যে রাগ ছিল, আল্লাহ তার রাগ সরায়া তার প্রতি রহমতের দৃষ্টি দিয়া তাকায়। 2 নাম্বার, আল্লাহ তাকে অপমৃত্যু থেকে হেফাজত করিয়া ঈমানি মৃত্যু দান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের কাছে জমানার একটা পাখি গিয়া বলতেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার মহল্লায় বসবাস করি, এই মহল্লার মধ্যে পাখি হিসাবে আমি ডিম পারি। আপনার একজন উম্মত গিয়া আমার ডিমগুলা আইনা খায়া ফেলায়। সুলাইমান পয়গম্বর 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তারা বাধা দেয়, কিন্তু সে মানে না। পাখির ডিম নাকি তার কাছে খুব পছন্দ। কোয়েল পাখির ডিমের মতন প্রতিদিন ডিম খাওয়ার জন্য চলে যায়। পাখি গিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনার কাছে বিচার না দিলাম, কিন্তু আপনার উম্মত আমার প্রতি বড় জুলুম করতেছে, আমি বিচার পাই না। সুলাইমান বলেন, ও জিন, তোমরা কোথায়? আমার উম্মতকে 3 দিন তাকে নিষিদ্ধ করা হয়েছে, আমার হুকুম মানে নাই, যেহেতু আমার অপমান করছে, পাখির কাছে আমার লজ্জিত করছে, শাস্তি একটু পাওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? জিনকে হুকুম দিলেন, যাও আজকে যখন গাছের মধ্যে উঠবে, ওই গাছ থেকে ফালায়া তার পা 2টা ভাঙা ফেলাইবা। আল্লাহর বান্দা সকালবেলা রুটি নিয়ে নাস্তা নিয়ে রওনা হয়েছে, হাঁটতে হাঁটতে যায়, গাছের গোড়ায় গিয়ে মনে হয়েছে আজকে পাখির ডিম খাওয়া দরকার। ভিক্ষুক গিয়া বলে, আল্লাহর বান্দা আমাকে কিছু দাও। হাতের রুটিটা ভিক্ষুকের হাতে দিয়া দিলেন, দিয়া গাছের মধ্যে উঠলেন। জিন কিন্তু গাছের গোড়ার মধ্যে 2টা দাঁড়ায় আছে, ধাক্কা দিয়া ফালায়া পাটা ভাঙা দিবে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতা যাও, আমার বান্দা হাতের রুটিটা না খায়া গরিবদের হাতের মধ্যে তুইলা দিছে, ভিক্ষুকের হাতের মধ্যে তুইলা দিছে। এই মুসিবত থেকে আমার বান্দারে হেফাজত করা আমার দায়িত্ব হয়ে গেছে। ফেরেশতা আল্লাহ পাঠায়া দিছে, একদিক দিয়ে জিনে টানে, গাছকে নাড়তে পারে না, টানতে টানতে সমস্ত জিন্দাতি
ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর বান্দা আজকেও ডিম খেয়ে চলে গেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখি গিয়া বলেন, ও সুলাইমান, আজকেও তো আমার ডিমগুলা তোমার উম্মত খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে জরুরি তলব করলেন, কি ব্যাপার, আজকে না তোমাদেরকে শাস্তি দেওয়ার কথা ছিল? ডাক দিয়া বলেন, পয়গম্বর সুলাইমান, সমস্ত শক্তি প্রয়োগ করছি কিন্তু গাছ নাড়তে পারি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ব্যাপারটা তো বুঝতে পারলাম না, কারণটাকে একটু খুইলা বলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি পাঠাইছিলে আমার বান্দার শাস্তি দেওয়ার জন্য। আমার বান্দা যখন হাতের রুটি ভিক্ষুকের হাতে তুইলা দিছে, আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া আমার বান্দার মুসিবত থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলো নারায়ে তাকবীর। ওই আল্লাহ এখন আছে না নাই? আমাদের মুসিবত কপালে আজকে রওনা হয়েছে, যাওয়ার সময় অটুতে পয়রা পাও ভাঙতে পারে, কালকে দোকানের মধ্যে বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে, সন্তান স্কুলে যাইতেছে একটা মুসিবত পয়রা অ্যাক্সিডেন্ট হইতে পারে। কত মুসিবত তো আমাদের আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুসিবত থেকে বাঁচার জন্য আমাদের দান খায়রাত করা দরকার, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের দান করা দরকার। কথা বলেন ঠিক কিনা? দান করতে রাজি আছি না নাই?